আম্মা, মাসুদ আইছে। কইছিলাম না আম্মা, আমি ভুল করি নাই। মাসুদের সাথে কালকে আবার দেখা হয়েছে। কি বন্ধু, বিশ্বাস করলা না? হ্যাঁ, আমার চোখ ফাঁকি দেওয়া এত সোজা না। এই মঞ্জু মানুষ চিনতে ভুল করে না। দুলা ভাই, আপনি এসব কি বলতেছেন? তুমি কালকে আমার চিনলাই না, এত করে ডাকলাম আমার চিনছো আমার চিনছো, তুমি ভাব ধরা অটো টান দেওয়া চলে গেলা। তুমি কি ভাবছো তোমার আমি চিনি নাই না? তোমার আমি ঠিকই চিনছি। আর তুমি কি ভাবছো তুমি যে অটো চালায় সংসার চালাও এরকম জানতে পারবে না? কই, সব তো জানাজানি হয়ে গেল। আম্মা, হাতে হাতে প্রমাণ দিয়ে দিলাম। দুলা ভাই, আপনি এসব কি বলতেছেন? ও কেন অটো চালাবে? ও তো ওষুধ কোম্পানিতে চাকরি করে। আপনার কোথাও ভুল হইতেছে, আপনি ভুল বুঝতেছেন। রেশমা, তুই চুপ কর। আয় মাসুদ, তুই ক কাহিনী কি? তুই কি অটো চালায়া আমার মায়ের ভাত কাপড় দিতেছিস? তোর ওষুধ কোম্পানি চাকরি সব ভুয়া, তাই না? আম্মা, আপনার কোনো একটা জায়গায় ভুল হইতেছে। থাপড়ায় তোর সব দাঁত ফলাই দিব। ও তোরে মিথ্যা কথা কইছে। ওর ওষুধ কোম্পানির চাকরি ভুয়া, ওর কোনো চাকরিই নাই। মঞ্জু প্রমাণ ছাড়া কথা কয় না। দাঁড়াও আম্মা, কোথাও একটা ভুল হইতেছে। ও মাসুদ, তুমি আমার সাথে আসো। মাসুদ, আয় মাসুদ, আমার কত আসল ঘটনা কি? তোমার কি আসলে চাকরিটা হয়নি? তুমি কি আসলে অটো চালাও? আমার সত্যি কথাটা বলো, সত্যি কথাটা বলো মাসুদ। তা নাইলে পরিস্থিতি আরো খারাপ হবে, আমি সামলাতে পারবো না। নি আমার কও শোনা, সেটা তোমার কেউ বুঝবি না। নি আমার কও। ওষুধ কোম্পানির চাকরিটা আমার হয় না রেশমা। সকালে 2টা টিউশনি করি, আর ওই যে জসিমের কোচিং সেন্টার, ওখানে 2টা ব্যাচ পড়াই। এ দিয়ে তো সংসার চলে না। তাই বিকাল সন্ধ্যা বাস স্ট্যান্ড আর নাগের বাজারে অটো চালাই। বিশেষ করো, চাকরিটা হয়ে গেলে আর এটা করা লাগবে না। আমার একটি চাকরির ব্যবস্থা করে ফেলবো। অস্থির হয় না? তুমি আমার একটাবারও ঘুম নেই কেন? আমার অন্তত একটাবার করতে পারতো তোমার ওষুধ কোম্পানিতে চাকরিটা হয় নাই। তুমি অটো চালাও না, ঠেলা গাড়ি চালাও, সেটা দিয়ে তো আমার কোনো কাজ নাই। আমি তো তোমার বউ, সব সামলাই। কিন্তু সবকিছু আমার পরিস্থিতির বাইরে। আমি এখন কি করবো কও? রেশমা, রেশমা, কি রে? আয় রেশমা। টাইনা লইয়া তো বাইরে গেলি, এখন ক আসল ঘটনা কি? ওর কি কবে? সব ঘটনা তো আপনি দেখেছেন, যা করার আপনি করেন। চুপ করো। জি আম্মা। তুই ক কি কাহিনী? কথা কস না কেন? আম্মা, ওর ওষুধ কোম্পানির চাকরিটা হয়নি। ও 2টা টিউশনি করে আর একটা কোচিং এ 2টা ব্যাচ পড়ে। এই দিয়ে কি সংসার চলে বলো মা? তাই সকাল সন্ধ্যা বাস স্ট্যান্ড আর নাগের বাজার এলাকায় অটো চালায়। ওর চাকরিটা হয়ে গেলে ওরা অটো চালাবে না আম্মা, তুমি বিশ্বাস করো। রাখ তোর বিশ্বাস।
এই সংসার করার জন্য তুই বাড়ি ছাড়ছিস? আই ওই হারামজাদারে ডাক, ডাক হারামজাদারে। আম্মা কিছু বলো। ওই হারামজাদারে ডাক দে। মাসুদ, এই মাসুদ। আর কিছু করো না আম্মা। আয় মাসুদ, তুই ক এখন আমি কি করব? আমার মাইয়ারে ভুলায় ভালায়া তুই বাড়ি ছাড়া করছিস, মাইয়ার জীবন তো শেষ করছিস। আমি তোরে নিয়ে কি করব? ভাবছিলাম মায়ার পরিচয় দিব না, শুনছিলাম একটা চাকরি করতেছিস, রেশমারে নিয়ে ভালো আছিস ভাবছি। কিন্তু এখন তোর জীবনের যে অবস্থা, তোর জীবনে তো ঠিক নাই। রেশমার জন্য তুই কি করবি? আমার একটা চাকরি হয়ে গেল। প্রথম চাকরি পাওয়াটা একটু ভাবে না, অভিজ্ঞতা চাই। আমি তো ডিগ্রি পাস আছি, একটা চাকরি জোগাড় হলো। এই হবের আশায় তো আমি আমার মায়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। আমার বড় সওয়াল নিজের পছন্দ মতো বিয়ে করছে, সাইরা দিছি তার পরিচয় পারছি, কিন্তু বড় মাইয়া আমার কথার বাইরে যায় নাই। আমার সবচেয়ে আদরের ছোট মাইয়াটারে প্রেমের জালে ফুসলায়া তুই বাড়ি ছাড়া করছিস। আমার মাইয়ার জীবন তো আমি নষ্ট হতে দেব না। আমি আমার মাইয়ারে নিয়ে যাব, আমি তোর হাতে মাইয়া দিব না। কি করছেন আপনি? যা খুশি আপনার মতো করে করতে পারেন না। আমি কি করতে চাই, কি করতে পারি দেখতে চাস? আমি তোরে থানায় দিমু মাসুদ, তোরে জেল খাটামো। বেশি বেশি মঞ্জু, আমি দেখতেছি। আমার মায়ের জীবন নিয়ে তো সিনেমিনি খেলতে দেব না। তুমি ওরে বুঝাও, আমি রেশমারে এখান থেকে নিয়ে যাব। আম্মা আমি দেখতেছি। মাসুদ চলো আসো।